তো ক্লাসটি শুরু করার আগে আমি কিছু কথা বলে আপনাকে কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনেন, আপনার জন্য উপকার হবে। তো আপনি কোরিয়ান ভাষা শিখছেন সময় নিয়ে, পরীক্ষায় ভালো করলেন সময় দিয়া, তারপর কোরিয়াতে আসলেন কিন্তু কোরিয়ান ভাষায় আপনি কথা বলতে পারেন না, বুঝেন কিন্তু বলতে পারেন না। তো এই সমস্যাটা কিন্তু অনেকের মধ্যে আছে, আমার মধ্যেও ছিল। তো এই সমস্যাটা দূর করতে হলে আপনাকে কি করতে হবে? চর্চার মধ্যে থাকতে হবে। কোরিয়ান ভাষাটা এরকম একটা বিষয় যে আপনি চর্চা না করলে আপনার মুখের জড়তা কাটবে না এবং আপনি কোরিয়ানদের সাথে কথা বলতে পারবেন না, ঠিক আছে? তো আমি যে বিষয়টা নিয়ে কাজ করি, আমি কোরিয়ান ভাষায় ব্যাকরণ বুঝাই এবং পাশাপাশি কথা বলা শেখানোর চেষ্টা করি, ঠিক আছে? তো আমার কাজেই হলো কথা বলায় দক্ষ করানো, ঠিক আছে? তো আপনি যদি কোরিয়ান ভাষায় কথা বলাতে দক্ষ হতে চান, আমাকে নক করেন, আমি আপনাকে হেল্প করব। আমরা একসাথে ভাষা শিখব, কোরিয়ানদের সাথে অনর্গল কথা বলব। আপনি মিনিং জানেন কিন্তু কথা বলতে পারেন না, এই সমস্যা অনেকের মাঝে আছে। আর সেই সমস্যা দূর করার জন্য আমি আছি আপনার সাথে। আপনি আমাকে নক করেন, আপনি আমার সাথে চর্চা করেন, আপনি আশা করি আপনি কোরিয়ান ভাষায় অনর্গল কথা বলবেন। তো চলুন আমরা ক্লাসটা শুরু করি। সকলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রেখে আজকে আমরা 11 নম্বর ক্লাসটি শুরু করতে যাচ্ছি। তো আজকের ক্লাসের বিষয় হলো বাক্য তৈরি করে কথা বলা। যারা আমার গতকালকের ক্লাসে অ্যাটেন্ড ছিলেন তারা অলরেডি জানেন যে আজকে আমরা বাক্য তৈরি করব এবং কথা বলা শিখব। তো দেখেন এখানে আমি 1 থেকে 10 পর্যন্ত বাক্য তৈরি করেছি এবং এই কথাগুলো আপনি কখন থেকে শুরু করবেন? যখন আপনি কোরিয়াতে নতুন আসছেন, আপনার কোম্পানি থেকে মালিক গিয়েছে আপনার আনতে, ওই দিন থেকে আপনি মালিকের সাথে কথা বলা শুরু করবেন। আমি এখান থেকে শুরু করে দেখিয়েছি, ঠিক আছে? তো দেখেন কি ধরনের কথা আপনি বলবেন মালিকের। তো 1 নম্বরে আপনি বলেন সাজাংনিম উরি হুইসাইয়ে উইগুগি নিশ্চয়, মানে আমাদের কোম্পানিতে কি বিদেশি আছে? সাজাংনিম উরি হুইসাইয়ে উইগুগি নিশ্চয়, আমাদের কোম্পানিতে কি বিদেশি আছে? এই কথাটা আপনি বলতে পারেন। 2 নম্বরে বলতে পারেন হুইসাইয়ে বাংলাদেশি সারা নিশ্চয়। অনেকের ক্ষেত্রে কিন্তু এরকমটা হয়, আছে না নাই সেটা কিন্তু জানে না, মনের মধ্যে একটা কীরকম কাজ করে। আপনি জিজ্ঞেস করে ফেলেন যে সাজাংনিম উরি হুইসাইয়ে বাংলাদেশি সারা নিশ্চয়, আপনাকে বলে দেবে থাকলে আর না থাকলে। ওকে। 3 নম্বরে বলতে পারেন কথার পরিপ্রেক্ষিতে যখন আপনাদের মধ্যে কথা হচ্ছে, ওই কাজ নিয়ে কথা হচ্ছে, তখন আপনি কথার পরিপ্রেক্ষিতে এই কথাটা বলতে পারেন যে জনুন হুইসাইয়ে গাছ ইয়োলসিমি ইরহাল কয়ো, ঠিক আছে? এই কথাটা বললে আপনাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হবে। ওকে। 4 নম্বরে মালিক আপনার এই কথাটা বলতে পারে যে পেটে কি ক্ষুধা লাগছে কিনা, হ্যাঁ? জিগুম বেকুপায়ও অথবা জিগুম বেকুপা, আপনার কি ক্ষুধা লাগছে কিনা সেটা মালিক আপনারা বলবে। তো আপনি যদি ক্ষুধা লাগে আপনি বলতে পারবেন না যে ক্ষুধা লাগছে। আর যদি কিছু নাই বলতে পারেন, আপনি এই কথাটা বলেন আনিও সাজেংনিম কেনচানায়, মানে সমস্যা নাই, ঠিক আছে। ওকে, এই কথাটা আপনি বলতে পারেন। ওকে। 6 নম্বর আছে সাজেংনিম ইয়োগিগা ওদিয়েও, একটা নতুন জায়গা দেখলেন, ঠিক আছে? তো এই জায়গাটা দেখে আপনি মালিকের বলতেছেন যে সাজাংনিম ইয়োগি ওদিয়েও, এটা একটা ভালো কথা, আপনি এটা বলতে পারেন। ওকে। তো 7 নম্বরে বলতে পারেন উরি নারায়েদু গাঙে ইসয়, ধরেন একটা নদীর পাশ দিয়ে যাচ্ছেন, ঠিক আছে, হানগাঙের পাশ দিয়ে যাচ্ছেন, তো মালিকের আপনি বলতে পারেন যে সাজাংনিম উরি নারায়েদু গাঙে ইসয়, ঠিক আছে? ওকে। তারপর 8 নম্বরে বলতে পারেন হানগুগুন জন্মাল চেমিসয়, মানে এই কথাটা আপনি মালিকের সাথে বলতে পারেন। এই কথাটা যখন আপনি বলবেন তখন দেখবেন যে একটা অন্যরকম ফিল কাজ করবে। ওকে। তো মালিক আপনাকে বাহবাদি ফিল এরকম হবে। ওকে। হানগুগুন জন্মাল চেমিসয়, ওকে, মানে কোরিয়াটা সত্যি আনন্দের এরকম। ওকে। 9 নম্বরে সাজাংনিম উরি হুইসায়ে দা ওয়াস্তয়, ধরেন কোম্পানিতে আপনি চলে গেলেন, ঠিক আছে? তো চলে আসার পরে আপনি মালিকেরা বলতে পারেন যে সাজাংনিম উরি হুইসায়ে দা ওয়াস্তয়, তখন বলবে যে হ্যাঁ আইসি, যে নাম এখন বা নামো, এরকম। ওকে। তারপর আপনি মালিকের দেবেন খামসামনিদা সাজাংনিম। তো এই কথাগুলো আপনি মালিকের সাথে বলেন, ঠিক আছে? তো বললে কি হবে, আপনার ভিতরে যা আছে দক্ষতাটা সেটা প্রকাশ হবে। তখন বাংলাদেশিদের মানে নিয়ে মালিক ভাববে যে না, বাংলাদেশিরা আসলেই কথায় দক্ষ। অথবা যারা আছে কোম্পানিতে তারা যদি একটু অদক্ষ থাকে, আপনি যদি এই কথাগুলো বলে শুরু করেন মালিকের সাথে, তাহলে বুঝবে যে না, আপনি ভাষায় দক্ষ আছেন, ঠিক আছে? তো এই কথাগুলো আপনি বলতে পারেন। তো এখানে কিন্তু আমি কোনো কঠিন ওয়ার্ড আনি নাই, আমি কিন্তু সহজ সহজ ওয়ার্ড এনেছি। এখানে দো শব্দটা ব্যবহার হয়েছে, নারায়েদু মানে আমাদের দেশেও, ঠিক আছে? ওকে। তো এখানে এইভাবে আপনি চর্চা করেন। আশা করি এগুলো আমি শিখাইছি।
ভবিষ্যৎকাল শিখাইছি, তারপর আসো অসো শিখাইছি, তারপর এইগুলা কিন্তু ইসই অপসই এগুলো কিন্তু আমি শিখাইছি। তো এর ভিতরেই কিন্তু আমি কথা বলছি। তো এই কথা যদি আপনি প্রথম দিন থেকে শুরু করেন, ভাবা যায় কি হবে? ভাবা যায় না। যারা কথা জানে তারাই কিন্তু বুঝে যে কথা বলার যে কি গুণ, ঠিক আছে? তো এইভাবে আপনি শিখেন, আর আমি তো আছি সাথে, ঠিক আছে? আর যারা আমার সাথে কথা বলা শিখতে চান তারা ফেসবুকে যাইয়া আমারে নক দেন, আমি আপনাদের সাথে কথা বলবো, ঠিক আছে? ওকে, তো আজকে এই পর্যন্তই। আর আরেকটা শেষ করার আগে একটা চ্যালেঞ্জ রাখি আপনাকে, 25 ঘন্টার চ্যালেঞ্জ। 25 ঘন্টার চ্যালেঞ্জ। আপনি যদি কোরিয়ান ভাষায় কথা বলতে না পারেন, আমি 25 ঘন্টার চ্যালেঞ্জ দিচ্ছি। 25 ঘন্টার ভিতরে আপনার আমি কোরিয়ান ভাষায় দক্ষ করে তুলব। চলার মতো কথা আপনি অনায়াসে অনর্গল বলতে পারবেন এবং কোরিয়ানদের কথাও বুঝতে পারবেন। সেটা আমি 25 ঘন্টার চ্যালেঞ্জ। এটার মধ্যে রহস্য আছে, সেটা আপনি আমার সাথে নক করেন, আপনারা আমি বুঝিয়ে দেবো, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মনোযোগ দিয়ে ভাষা শিখুন এবং মনোযোগ সহকারে কথা বলার চেষ্টা করুন, কারণ কথা বলাই কোরিয়াতে আপনারা টিকায় রাখবে, অন্য কিছু না, ঠিক আছে? তো আজকের মতো আমরা এখানেই রাখছি। আগামী ক্লাসে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি আমি এখানেই রাখছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।